আসসালামু আলাইকুম। আমি চম্পা। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ ঘরোয়া স্টাইলে হালকা পাতলা আলু দিয়ে চিকেনের ঝোল। অল্প মশলা আর সহজ কয়েকটি উপকরণ দিয়ে তৈরি এই চিকেন কারি ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। পরিবারের সবাইকে নিয়ে দুপুর বা রাত্রে খাবারের একবার এই রেসিপি ট্রাই করে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়েছি এখানে 500 চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম এখানে 2 চামচ সর্ষের তেল, 1 চামচ হলুদ আর স্বাদ মতো নুন আর 1 চামচ আদা রসুন বাটা নিয়ে চিকেনটা মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম এখানে কিছুক্ষণের জন্য। এবার চাপিয়ে দিলাম আমি গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো দারচিনি দিয়ে ভালো করে লাল করে তেলের মধ্যে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আমি এখানে 2টো পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল ভাজা হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা দিয়েও আবার 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। এখানে পেঁয়াজটা আমার লাল হয়ে গেল তখন দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি এখানে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটা আমি পরিমাণ মতন নিয়ে পেঁয়াজের সাথেও ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পানিটা দিয়ে দিলাম যাতে না মশলাটা ধরে যায়। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এখানে 5 থেকে 10 মিনিটের মতো। এইদিকে আমি চাপিয়ে দিলাম আর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেলটা যখন গরম হয়ে গেল এখানে একটা আলু আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কেটে। এবার আলুটা আমি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে আলুটা আমি লাল লাল করে তুলে নিলাম। তুলে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। 5 থেকে 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলা থেকে গন্ধও চলে গেছে। এবার দিয়ে দিলাম আমি ম্যারিনেট করা চিকেনটাও তেলের মধ্যে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি আধ ঘন্টা চিকেনটা কষিয়ে নিয়েছি। যতক্ষণ না চিকেনের গন্ধ গেল ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। নিয়ে 1 কাপ দিয়ে দিলাম পানিটা দিয়ে নাড়াচাড়া করে এখানে ঢাকা দিয়ে দিলাম চিকেনটা সেদ্ধ করার জন্য কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে। তাই উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এখানে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রতিটা চিকেনের টুকরো আর আলুর মধ্যে মশলার স্বাদ ঢুকে যায়। 5 থেকে 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে 1 কাপ মতন গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ধীরে ধীরে ফুটতে চিকেন নরম হবে, আলু সেদ্ধ হয়ে যাবে আর ঝোলের মধ্যে এক অসাধারণ ঘরোয়া স্বাদ তৈরি হবে। এই সময়টাতেই রান্নার আসল জাদু শুরু হয় আর রান্নাঘর ভরে যায় দারুণ সুগন্ধে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের হালকা পাতলা আলু দিয়ে দারুণ মজাদার চিকেনের ঝোল। গরম গরম ভাতের সাথে এই রেসিপির স্বাদ সত্যিই অসাধারণ। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করুন আর চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও ঘরোয়া রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।